السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে পড়ি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ إِنَّهُ سَمِيعٌ عَلِيمٌ. وقال رسول الله صلى الله عليه وسلم: فقيه واحد أشد على الشيطان من 1000 عابد. وقال عليه الصلاة والسلام: من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله أنا محمدا ما هو أهله. سبحان الله وبحمده سبحان الله العظيم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه। সকলে বলি আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। খুব মহব্বতে দুরূদ পড়ি। আল্লাহ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. من صلى علي واحدا صلى الله عليه 10
যে ব্যক্তি একবার দুরূদ পাঠ করে আল্লাহর রহমত 10 বার বর্ষণ হয়। আরো জোরে বলেন দুরূদ পড়লে লাভ না লস? সত্যি। সবাই আবার পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। ঐতিহ্যবাহী চৌরাপাড়া পশ্চিমপাড়া বাইতুল নূর জামে মসজিদ মহল্লাবাসীর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল প্রতি মাসে ইনশাআল্লাহ সংগঠিত হয়। আল্লাহ পাক যে কবুল করুক, সবাই বলে আমিন। উক্ত মাহফিলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হাজারো ব্যস্ততার ভিতরে দুনিয়াবি সমস্ত প্রকার ঝামেলা থেকে, দুনিয়াবি সমস্ত প্রকার কাজকর্ম থেকে, দুনিয়াবি যত প্রকার বালা মুসিবত আছে, অনেক মানুষ এখন অসুস্থ আছে, ঠিক না বলেন ভাই? অনেক মানুষ হাসপাতালে আছে, অনেক মানুষ মুমূর্ষ অবস্থায় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই সমস্ত মানুষের অংশে রাখলেন না, আমাদেরকেই সিলেক্টেড করেছে, আমাদেরকেই সিলেকশন করেছে এবং পরিপূর্ণ সুস্থ রেখে আল্লাহ তাআলার প্রিয় জায়গা মসজিদ মাগরিবের সালাত আদায়ের পরে আল্লাহ পাক এক দ্বীনি মজলিস, দামি মজলিস, কোরআনের মজলিস এখানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। বলেন তো তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। এতে কারো সন্দেহ আছে? সবাই খুশি তো? একটু পর আবার চলে যাবেন না তো? একটু পর আবার ঘুমে ধরবে না তো? ইনশাআল্লাহ আমরা শেষ পর্যন্ত থাকবো। আল্লাহ পাক কবুল করুক, সবাই বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এখানে আসার এবং বসার তৌফিক দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সকলে একটু সামনের দিকে এগিয়ে বসবো, ফাঁকা জায়গা বন্ধ করে বসবো। হাদিসে বারবার তাগিদ আসছে যে ফাঁকা জায়গা রাখবেন না, ফাঁকা জায়গা রাখলে আপনার লস, আপনার ঘুমে ধরবো, আপনার মন মানসিকতা নষ্ট হবে, আপনার চার দোকানে নিয়ে যাবে, হ্যাঁ, বিড়ি সিগারেট ইত্যাদি। এই জন্য সবাই ফাঁকা জায়গাগুলো বন্ধ করে বসবো, যাতে করে সুন্নাত অনুযায়ী বসা হয়। এটা সুন্নাত, এটা কেন আমল করবেন না বলেন? আর একটা সুন্নাতের আমল যদি কেউ করে ফিতনার জামানায় 100 শহীদের সওয়াব। 100 শহীদ। আমি হাদিসটা পড়ছি তো শুরুতে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। ফিতনার জামানায় কেউ যদি একটা সুন্নাতকে আঁকড়ায়া ধরে, কোন জামানা? যেই জামানা বোতলকে বোতল মদ গাঁজা ফেন্সিডিলের জামানা, ঠিক না বে ঠিক? যেই জামানা বেপরদার জামানা, ঠিক না বে ঠিক? যেই জামানায় মানুষ মসজিদে কম সময় থাকে, বাজারে বেশি সময় থাকে, চার দোকানে বেশি সময় থাকে, সেই জামানা। আল্লাহর নবী বলছে এই ফিতনার জামানা, যেই জামানায় মানুষ বয়ানের সময় দেবে না, সময় দেবে বেহুদা আড্ডার ভিতরে ঘন্টার পর ঘন্টার সময় দেবে, কিন্তু যখন দ্বীনি মজলিসে আসবে তখন ঘন ঘন ঘড়ির দিক তাকাবে। এটা কি সেই জামানা কিনা বলেন? অথচ সাহাবা একরামের যুগে কেমন ছিল? সাহাবা একরাম মসজিদে আসার পরে ভুলে যাইতো বাড়ি যাব কোন সময়। সুবহানাল্লাহ বলেন না? আর আমাদের সমাজে, আমাদের সময়, আমাদের এই জামানায় এমন ঘটনা আছে, ডাইন পাশে সালাম ফিরাইছে, বাম পাশে ফিরাইছে কিনা সন্দেহ। ডাইন পাশে ফিরাই, বাম পাশে ফিরাই দেয় যে নাই, পরিষ্কার, ঠিক না? আমাদের জামানায় মানুষ দ্বীনি মজলিসে, কোরআনের মজলিসে বসতে চায় না। এই দ্বীনি মজলিসে বসতে মানুষের কি চায় না বলেন তো? মন চায় না। এটা এমন একটা জামানা, যেই জামানার ভিতরে কোরআনে আসছে তোমরা একে অন্যের সাথে নেকের কাজে পাল্লা লাগাও। কিসের কাজে ভাই? নেকের কাজে পাল্লা লাগানোর কথা বলছে, কিন্তু এই জামানা এমন একটা জামানা গুনার কাজে পাল্লা লাগায়, ঠিক না ভাই ঠিক? বিরক্ত হচ্ছেন নাকি? প্রমাণ
কেউ যদি বড় একটা ডেক সেট আনে, বক্স, সাউন্ড বক্স, ওই যে ড্রুম ড্রুম আওয়াজ হয়, ও কয় ওরা আনছে 2টা, আমরা আনবো 5টা। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে গুনার কাজে পাল্লা লাগাইলো। কেউ যদি বলে যে ওর স্ত্রীর এমন একটা কাপড় কিনে নিয়ে বাজারে ঘুরাচ্ছে, তা আমি আরো দামি কাপড় কিনে নিয়ে ঘুরাবো, এরকম একটা জামানা কিনা। কিন্তু সাহাবা একরাম নেকের কাজে পাল্লা দিত। কন্যা সুবহানাল্লাহ। সাহাবা একরাম মসজিদে আসলে ভুলে যাইতো কোন সময় যাবে। আর আমাদের চরিত্র হইছে মুনাফিকের মতো। মুনাফিক কি? আল্লাহর নবী বলতেছে মুনাফিকের মসজিদ কেমন লাগে? খাসার ভিতরে পাখির যেমন লাগে। মুনাফিকের মসজিদ তেমন লাগে, খাসার ভিতরে পাখির যেমন লাগে। আপনি পাখিকে খাসার ভিতরে আটকায় দিবেন, ওরে যত ভালো খানা খাইতে দেন না কেন, ও দেখবেন মাথা দিয়ে খালি এদিক ঠেলে ওদিক ঠেলে ওদিক ঠেলে। আমরা কেমন মুসল্লি হয়েছি, আমাদের ব্যবস্থা হয়ে গেছে এরকম, আমাদের স্বভাব হয়ে গেছে এরকম। আমরা মসজিদে আসলে কতক্ষণে হুজুর তাড়াতাড়ি নামাজ শেষ করবে, কতক্ষণে ঘড়ির টাইমটা ঠিক হবে, কতক্ষণে হুজুর আসবে, মানে মাথা নষ্ট হয়ে যায়। ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলতেছে 1400 বছর আগে যে এমন একটা জামানা আসবে, এটা মুনাফিকের চরিত্র। কিসের চরিত্র বলেন তো? মুনাফিকের চরিত্র। অথচ মসজিদে ঢুকার আগে আদব আছে না নাই? মসজিদে ঢুকার আগে এতেকাফের নিয়ত করা লাগে। কিসের নিয়ত? এতেকাফ মানে কি জানেন? আল্লাহর সাথে বান্দার সম্পর্কের উদ্দেশ্যে ঢুকা, আল্লাহর সাথে বান্দার এই সময়টাকে অক্ষ করে দেওয়া, এর নাম এতেকাফ। অর্থাৎ দুনিয়া আমি কি রাখলাম, মসজিদের বাইরে রাইখে চলে আসলাম। এখন তো মসজিদের ভিতরে আমলই করা যায় না। সকাল নাই, ফজর নাই, বিকেল নাই, মানুষ দুনিয়াবি কথা শুরু করছে। যাও দুই একজন একটু আগে আসে, মসজিদে আগে এসে যদি কেউ জামাতের জন্য অপেক্ষা করে, ইমাম সাহেবের জন্য অপেক্ষা করাটাও সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। ইমামের জন্য যদি কেউ অপেক্ষা করে, তার আমল নামায় নামাজের সোয়াবি লিখতে থাকে ফেরেশতারা। এই কথা বলেন, বেজার হচ্ছেন? কথা বোঝা যায়? যতক্ষণ পর্যন্ত ইমামের জন্য অপেক্ষা করবে, ততক্ষণ পর্যন্ত তার আমল নামায় নামাজেরই সোয়াব লিখতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। সাহাবা একরামের যুগে আল্লাহর নবীর জন্য অপেক্ষা করতে করতে সাহাবা একরাম ঘুমাই যাইতেন। সুবহানাল্লাহ বলেন। ওই সময় তো আর ঘড়ির যুগ ছিল না। ঘুমায় গেছে, আল্লাহর নবী আসছে, সাহাবা একরামদেরকে বলছে যারা ঘুমায় গেছে তাদেরকে ডাক দাও, অজু করে আসতে বলো। অজু করে আসছে, আল্লাহর নবী জামাতে নামাজ আদায় করছে, কোনো সাউন্ড নাই। সুবহানাল্লাহ বলেন। 1400 বছর আগে আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের মসজিদ কেমন লাগে? পানির ভিতরে মাছের যেমন লাগে। যত বড় শীতকাল হোক না কেন, মাছ যখন পানির ভিতরে থাকে, আপনি মাছ রে যদি বলেন ও মাছ, এত ঠান্ডা পানির ভিতরে, এত শীতের ভিতরে তুই এত কষ্ট করবি কেন? আয় একটু উঠে আয়। মাছ কি উঠে আসবে নাকি? পানির ভিতরে মাছেরই শান্তি লাগে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আর খাসার ভিতরে পাখির যেমন লাগে, মুনাফিকের মসজিদ তেমন লাগে। মায়ের কোলে শিশুর যেমন লাগে, মায়ের কোলে শিশু যেরকম কান্না থেমে যায়, যত কান্না করুক না কেন, মায়ের কোলে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন শিশু বাচ্চা ঘুমায়া যায়, কান্নাকাটি একদম চুপ। মুমিনেরও মসজিদটা তেমন লাগে। মসজিদে আসার পরে ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে ও মসজিদ থেকে বের হইতে মন চায় না। ফজরের পরে ইশরাক নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে ও মসজিদ থেকে বের হইতে মন চায় না। আবার মন চায় একটু কোরআন তেলাওয়াত করি, সূরা ইয়াসিন তেলাওয়াত না করে, কোরআন তেলাওয়াত না করে মুমিন ব্যক্তি মসজিদ থেকে বের হয় না। আবার খেয়াল রাখে কখন জোহরের আজান হবে, জোহরের সময় আসে, জোহরের সময় এসে আবার একটু বাইরে ঘুরে আবার খেয়াল করে কখন আসরের আজান দেবে। আবার আসরের নামাজ পড়ার পরে আর মসজিদ থেকে বের হয় না। এরপরে আবার মাগরিবের নামাজ আদায় করে, তারপরে আবার ইশারের নামাজ আদায় করে, এইভাবে করে আবার ফজরের নামাজ আদায় করে। এইভাবে করে মুমিনের চরিত্র হলো এরকম, আজানের দিক খেয়াল রাখবে, নামাজের দিক খেয়াল রাখবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর মুনাফিক মুসল্লি যারা আছে, তাদের অবস্থা হলো কিরকম? কোন দিন কোন ওয়াক্ত পড়ছে এর কোনো হিসাব নাই।
শুধু শুক্রবার পড়ে, তাও আবার বয়ান বেশি করলো কেন? এই বয়ান করলো কেন? সুদের বয়ান করলো কেন? আরে মুসলমানের বয়ান করলো কেন? এইটা করলো কেন? পর্দার বয়ান করলো কেন? ইমাম সাহেবরে বলিস রাজনৈতিক কথা যেন না কয়। এগুলি কোন গ্রুপ জানেন নাকি? ওই শুকুর আলী মুসল্লি গ্রুপ। কথা বলেন ঠিক না বে ঠিক? আর মুমিন মুসল্লি বলবে, হুজুর কোরআনের ভিতরে যা আছে আপনি তাই বলবেন, আপনি কোনোদিন চাকরিরে ভয় করে কথা বলবেন না। কথা বলেন ঠিক না বে ঠিক? এটা হলো মুমিনের পরিচয়। তার কাছে হক কথা ভালো লাগে। ঠিক না বে ঠিক? তাহলে আমরা কি মুমিন না মুনাফেক? সবাই মুমিন। বলে হুজুর মুমিন হইলে লাভ কি আর মুনাফেক হইলে লস কি? মুনাফেক হইলে লস হলো ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। সবাই বলি আল্লাহু আকবার। যারা মুনাফিক হবে কাফেরদের থেকেও নিচে থাকবে, জাহান্নামের সর্বনিম্ন স্তরে। যারা মুনাফিক হবে কাফেররা জাহান্নামের যে স্থানে থাকবে তার থেকেও নিম্ন স্তরে গভীর জাহান্নামে থাকবে মুনাফিক গ্রুপ। সূরা কাফিরুন নামে একটা সূরা আছে কোরআনের ভিতরে, মাত্র 6 আয়াত। কয় আয়াত? আর সূরা মুনাফিকুন নামে যে সূরা আছে এটা প্রায় 1.5 পৃষ্ঠা। সাহাবা একরাম বলতেছে হুজুর আমরা নিয়ে আবার মুনাফিক হয়ে যাই। মুনাফিকের চরিত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের একটা লিস্ট তৈরি করছে। মুনাফিকরা কত বড় খারাপ, মুনাফিকের একটা তালিকা তৈরি করছে। মুনাফিকের একটা তালিকা তৈরি করে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে দিয়েছে যে এটা রাখবা, আর যাদের নাম এই মুনাফিকের তালিকার ভিতরে আছে এদের জানাজায় যাবা না। তাহলে আল্লাহর নবী যাদের জানাজায় যেতে নিষেধ করছে এরা কি খুব ভালো মানুষ? কথা কন না কেরে? এরা কঠিন খারাপ লোক, কাফেরদের চেয়েও নিকৃষ্ট। কথা বলেন ঠিক না বে ঠিক? হুযায়ফারে তালিকা দেশে আর বলছে এটা কিন্তু গোপন তালিকা, এটা কেউরে দেখাবা না, ও আবু বকরেও দেখাবা না, ওমরেও দেখাবা না, কোনো সাহাবীরে দেখাবা না, এটা তোমার কাছে আমি দিলাম। সুবহানাল্লাহ বলেন। মুনাফিকদের একটা গোপন তালিকা আল্লাহর নবী দিয়ে দেশে হুযায়ফার কাছে। যাই হোক, আমি এদিকে যাব না। এই ওয়াজ করলে, মুনাফিকের ওয়াজ করলে বহুদূর চলে যাবে। রাগ করতেছেন নাকি? আমি আমার ধারাবাহিক আলোচনায় চলে আসি ইনশাআল্লাহ। আমি আলোচনা করতেছিলাম আউযুবিল্লাহর তাফসীর। অনেকে প্রশ্ন হলো যে তাফসীর করতে গেলে এত কোরআন হাদিস আয়াত লাগে নাকি? আসলে আমি আপনাদেরকে একটা কথা বলে দিই আজকে। উত্তম তাফসীর হলো তাফসীরুল কুরআন বিল কুরআন। উত্তম তাফসীর হলো কোরআনের আয়াতকে কোরআনের আয়াত দিয়ে ব্যাখ্যা করা। সুবহানাল্লাহ বলেন। তাফসীরুল কুরআন বিল কুরআন, কোরআনের আয়াতকে কোরআনের আয়াত দিয়ে তাফসীর করা, এটা হলো উত্তম তাফসীর। 2 নাম্বার কি? কোরআনের আয়াতকে হাদিস দ্বারা ব্যাখ্যা করা, এটা হচ্ছে ওইটার পরে এটা। আর দেওবন্দি ওলামায়ে কেরামের সিলসিলাই হবে এটা, তারা কোরআন হাদিস ছাড়া কথাই বলবে না। এটাই দেওবন্দি ওলামায়ে কেরামের আকীদা থাকতে হবে। ঠিক না বেঠিক? তাহলে আমি আউযুবিল্লাহর তাফসীর করতেছিলাম। আউযুবিল্লাহর তাফসীর করতে গিয়ে আমরা বলেছিলাম কয়েকটা বিষয় নিয়ে আলোচনা হবে। বলেছিলাম যে আউযুবিল্লাহ সম্পর্কে কোরআনে কি আছে, আউযুবিল্লাহর অর্থ কি, এ ব্যাপারে হাদিসে কি আছে, এবং কোন কোন সময় আমরা আউযুবিল্লাহ পড়ব, কোন কোন সময় হাদিসে আমল করার জন্য তাকিদ আসছে যে আউযুবিল্লাহ পড়ব কোন কোন সময়, এই বিষয়গুলো। তা আমি আলোচনা চলতেছিল যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমরা কেন পড়ব, আর শয়তান আমাদের কেন শত্রু হলো। যে ইবলিস ফেরেশতাদের থেকে না, সে জিনদের বংশ। কিসের বংশ বলেন তো? জিনদের। কিন্তু তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছে? ফেরেশতাদের লিডার বানায় দিয়েছে। ফেরেশতাদের কি বানায় দিয়েছে? লিডার বানায় দিয়েছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। গত মাসে মনে হয় এই পর্যন্ত গিয়েছিল। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সূরা বাকারার 31 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন
وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين সবাই বলি আল্লাহু আকবার وعلم آدم الأسماء وعلم আল্লাহ পাক রব্বুল আলামিন শিখালেন আদম আল আসমা কুল্লাহা সমস্ত কিছুর শিক্ষা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন সমস্ত কিছুর নাম সমূহ আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন কন্না সুবহানাল্লাহ সুম্মা আরাদাহুম এরপর ফেরেশতা মণ্ডলীর সামনে সমস্ত কিছু উপস্থাপন করলো ফেরেশতাদের কাছে উপস্থিত করলো এবং ফেরেশতাদেরকে বলল ফাকালা আম্বিউনি তোমরা আমাকে বলো বি আসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন এইগুলোর নাম কি তোমরা আমাকে বলো সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত কিছু শিক্ষা দিয়ে এবার ফেরেশতাদের সামনে ওইগুলো আনছে আইনে বলতেছে এগুলো কি হাউলাই ইন কুনতুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো হ্যাঁ তাহলে তোমরা আমাকে বলো ফেরেশতাদেরকে বলতেছে তোমরা আমাকে বলো এগুলোর নাম কি বলো সূরা বাকারার 32 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ওই দিন ফেরেশতারা কি বলেছিল সেটাও আল্লাহ পাক দিয়ে দিয়েছে ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সবাই বলি আল্লাহু আকবার ক্বালু সুবহানাকা সব ফেরেশতারা বলতেছে আল্লাহ আপনি পবিত্র লা ইলমা লানা আমরা কিছুই জানি না ইল্লা মা আল্লামতানা একমাত্র আপনি যেটুকু জানার তৌফিক দিয়েছেন আপনি যেটুকু ইলম আমাদেরকে দান করেছেন সেইটুক ব্যতীত আমরা আর কিছুই জানি না কন্না সুবহানাল্লাহ ইন্নাকা আনতাল আলিমুল হাকিম নিশ্চয়ই আপনি মহাজ্ঞানী মহাপ্রজ্ঞাময় ফেরেশতারা বলতেছে আল্লাহ আমাদের দ্বারা সম্ভব না আপনি আমাদেরকে যতটুকু জ্ঞান দান করেছেন আমরা অতটুকুই পারি এর বেশি আর পারি না সুবহানাল্লাহ এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বলতেছে এইগুলোর নাম বলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পট পট করে সব নামগুলো বলে দিয়েছে কন্না সুবহানাল্লাহ বলে দেওয়ার পরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 34 নম্বর আয়াত দেখেন কি বলে আর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 34 নম্বর আয়াতে বলতেছে যে যেহেতু আমার আদম সব বলতে পেরেছে তাহলে জ্ঞানের দিক দিয়ে সম্মানের দিক দিয়ে কে বড় ফেরেশতারা বলতেছে আল্লাহ আদমই উপরে কন্না সুবহানাল্লাহ এই ফেরেশতাদের ভিতরে ইবলিসও ছিল ওয়াইদ কুলনা লিল মালাইকাতি সুজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন সবাই বলি আল্লাহু আকবার ওয়াইদ কুলনা লিল মালাইকাতি সুজুদু আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতা মণ্ডলীদেরকে বললেন এই ফেরেশতারা যেহেতু জ্ঞানের দিক দিয়ে আদম উপরে আছে তোমাদের দিক দিয়ে তোমাদের থেকে সম্মানই বেশি সম্মান দেওয়ার মালিককে জোরে বলেন সম্মান কি কেউ জোর করে নেয় না আল্লাহ পাকই দেয় সবাই বলেন এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন উসজুদু লি আদম ওয়াইজ কুলনা লিল মালাইকাতি সুজুদু লি আদম এই তোরা আদমকে সিজদা কর ফাসাজাদু সবাই সিজদা করলো কন্না সুবহানাল্লাহ সবাই সিজদা করছে এক সিজদা দিয়ে উঠে পরে দেখে যে উনাদের যে লিডার মিস্টার ইবলিস যারে ওনরা নেতা মনে করে যারে ওনরা শিক্ষক মনে করে দেখে যে ইবলিস সিজদা না দিয়ে দাঁড়ায় রইছে ইবলিস সিজদা নিয়ে কি হইছে দাঁড়ায় রইছে এইটা দেখে ওরা আবার সিজদায় চলে গেছে সুবহানাল্লাহ বলেন ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন
সে অহংকার করেছে, সে হিংসামি করেছে, সে বড় অমান্য করেছে, আল্লাহর হুকুম অমান্যকারী, সীমালঙ্ঘনকারী, ওয়াকানা মিনাল কাফিরিন, এবং কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। ফেরেশতারা দেখলো যে আমাদের যে শিক্ষক, যে নেতা, সেই দাঁড়ায় রয়েছে, সেই তো আল্লাহর হুকুম পালন করে নাই, তাহলে আমরা এতদিন কারে শিক্ষক মানছি? আল্লাহর হুকুম অস্বীকারী এত বড় বেয়াদব, তারে আমরা নেতা মানছি, তারে আমরা শিক্ষক মানছি। ফেরেশতারা আবার সিজদায় পড়ছে এই ঘটনা দেখে। সুবহানাল্লাহ বলে। ফেরেশতাদের স্বভাব হলো সামি'না ওয়া আতা'না। এই জন্য মানুষের ভিতরে যারা দেখবেন আল্লাহর ইবাদত বেশি করে, হ্যাঁ, স্বভাব চরিত্র খুবই ভালো, কয় ভাই আপনি মানুষ না, আপনি ফেরেশতা। আসলেই কি ফেরেশতা? ওইটা বলে কেন? কারণ ওর ভিতরে ফেরেশতার স্বভাব আছে, তাই বলে। ফেরেশতাদের স্বভাব হলো সামি'না ওয়া আতা'না, শোনার সঙ্গে সঙ্গে আমল করত। সুবহানাল্লাহ। আমাদের ভিতরে এই স্বভাব আনা লাগবে, যখনই বয়ান শুনবেন শোনার সঙ্গে সঙ্গে আমল শুরু করব। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? এবার দাঁড়ায় রইছে সূরা আল আরাফের 12 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইজ আমারতুক। খেয়াল করি আয়াতের দিক। ক্বালা মা মানাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ক্বালা মা মানাকা, তোকে বাধা দিল কিসে? তুই যে সেজদা করলি না, তোকে বাধা দিল কিসে? ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইজ আমারতুক, আমি যে তোকে নির্দেশ দিলাম সেজদা দেওয়ার জন্য, এটা আমার নির্দেশ ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাসজুদা ইজ আমারতুক, আমি যে তোকে নির্দেশ দিয়েছি, এই নির্দেশ তুই কেন অমান্য করলি? তোকে কে বাধা দিল? আমার হুকুম পালন করার জন্য তোকে কে বাধা দিল বল? ইবলিস এবার বলতেছে, ক্বালা আনা খায়রুম মিনহু। দেন কি কয়? ক্বালা আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। আপনি যারা সেজদা দিতে বলছেন, আল্লাহ পাকরে বলতেছে, যুক্তিবাদী। সর্বপ্রথম যুক্তিবাদীর নামই হলো মিস্টার ইবলিস। ও আল্লাহরে যুক্তি দেয়। আল্লাহ পাকরে বলতেছে, আল্লাহ ভুল আমার হই নাই, ভুল আমনের হইছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভুল কার? আমনের। ক্বালা আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে আপনি বানায়েছেন আগুন দ্বারা বানায়েছেন, আর তাকে বানাইছেন মাটি দ্বারা। সুতরাং আপনার আল্লাহ ভুল হইছে, সে আমাকে উল্টো সেজদা করবে, আমি তাকে সেজদা করব কেন? আপনি আমারে একটা কি বলছেন, অযৌক্তিক হুকুম আপনি আমাকে দিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহরে যুক্তি দেয়, আর ভুল ধরছে কার? কথা কয় না কার? এইবার আসেন, ইবলিসের সাথে এক কাতারে জাহান্নামে যাবে তারা যারা কোরআনের আয়াতগুলো অস্বীকার করে। আমার একদিন এক মুসল্লি এসে বলতিছে, এই মসজিদে না, হুজুর সুদ আল্লাহ হারাম করলো কে? তো আমার মাথায় ধরে না। তার মানে বুঝলাম যে ওইটি সুদ খায়। হ্যাঁ, তাই বললাম যে ভাই এই সব বাদ দিলাম, যুক্তি তর্ক বাদ দিলাম, কারণ যুক্তিবাদী তো ইবলিস। যুক্তিবাদী কে? আরে মুসলমান তো সে যে আল্লাহর হুকুম শোনার সঙ্গে সঙ্গে আমল করবে, তার কাছে কোনো যুক্তি মুক্তি দরকার নাই। যে আল্লাহ নিষেধ করছে এটা নিষেধ হই, ঠিক কি ঠিক না? হে হলো প্রকৃত মুমিন, প্রকৃত ইমানদার। কিন্তু যেই লোক খালি তারাশ করবে, হুজুর ক্যারে দোয়ায় কুনুত পড়া লাগে, ক্যারে নামাজ 5 ওয়াক্ত, ক্যারে এই কুরবানির সময় গরু কাটা লাগে, ক্যারে এই কেন গ্রুপ আছে না নাই? এই কেন গ্রুপ মনে করবেন যে ইবলিসের সাথে এক কাতারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে ও আল্লাহর হুকুম মানতে চাচ্ছে না, ওর কাছে ভাল লাগতেছে না, ও খালি কেন 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 কেন। বুঝতেছেন না কি কথা? কয় সুদ আল্লাহ হারাম করলো কে? আমি বললাম যে সুদ আল্লাহ হারাম করলো কে, এটা আল্লাহর কাছে জিজ্ঞেস করেন, আমার কাছে কি? বুঝলাম, যুক্তি পরে দিবানি। আল্লাহ পাক হারাম করছে তো? হারাম তো করছে, তা আপনার কি মনটায় চায়? আমার তো মাথায় ধরে না। আমি কে মাথায় না ধরলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন ডেলি 1000 বার। শয়তানে মাথায় বসবাস করতেছে। তা ইবলিস আল্লাহরে বলতেছে, আল্লাহ আমার ভুল না, ভুল হইলো আমনের।
আর আমাকে বানাইছো, আমি তার থেকে উত্তম, সে আমাকে সিজদা করবে, আমি তাকে সিজদা করব না। এই আয়াত নিয়ে অনেক বড় ওয়াজ আছে, কিন্তু আজকে সে ওয়াজ আমি করব না। যাই হোক, শুধু এইটুকুই জানেন, আল্লাহ পাকের হুকুম সে অমান্য করে উল্টো আল্লাহকে কি দেখায়, আল্লাহর ভুল ধরে, উল্টো আল্লাহর দোষ ধরে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল হিজরের 34 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছে দেখেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম। ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তুই বের হ, তুই অভিশপ্ত, তুই আমার হুকুম অমান্যকারী, সীমা লঙ্ঘনকারী, তুই মরদুদ শয়তান, তুই অভিশপ্ত, তুই জান্নাত থেকে বের হয়ে যা। ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম, এই জান্নাত থেকে তুই তাড়াতাড়ি বের হ, তুই অভিশপ্ত। আল্লাহ পাক যখন শয়তান বলে, অভিশপ্ত বলে আখ্যায়িত করছে যে তুই বের হয়ে যা, এবার ইবলিস কি কয় তাই শোনেন। ইবলিস এবার বলতেছে, আল্লাহ, যতদিন পর্যন্ত আদম ছিল না ততদিন পর্যন্ত আমি জান্নাতে 8 লক্ষ বছর ধরে বিচরণ করছি, এই জান্নাতের সমস্ত কিছু আমি উপভোগ করছি, এই আদমের কারণে আজ কি তুমি আমার অভিশপ্ত বলে ঘোষণা দিলা? আমার ওয়াজ কিন্তু চলে আসছে মূল পয়েন্টে। কেউ এতদিন পর্যন্ত জান্নাতে বিচরণ করতেছি, কোনদিন আপনি আমাকে নিষিদ্ধ বলে ঘোষণা দেন নাই, আজকে আদমের কারণে আমি নিষিদ্ধ হলাম, অভিশপ্ত হলাম। 8 লক্ষ বছর ধরে আমি ইবাদত বন্দেগী করেছি, সব বৃথা হয়ে গেল এই আদমের কারণে। আমি যে চলে যাচ্ছি, কিন্তু আমার আপনার কাছে কয়েকটা দাবি আছে, এই দাবিগুলো আমাকে দিতে হবে। কই কি চাইস তুই বল, তুই যা দাবি করবি সব আমি পূরণ করব, বল তুই কি চাইস? কয় আল্লাহ, যে আদমের কারণে আমি শয়তান হলাম, এই আদম দুনিয়াতে থাকবে কতদিন? দুনিয়াতে থাকবে কতদিন? কয় আদমের বংশ তো ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত থাকবে। এক গ্রুপ দুনিয়াতে থাকবে, আর এক গ্রুপ দুনিয়ার থেকে চলে আসবে, আবার আর এক গ্রুপ দুনিয়াতে থাকবে, আবার আর এক গ্রুপ চলে আসবে। এরকম হয় কি হয় না? নামাজে যারা সামনের কাতারে দাঁড়াইতো তারা কবরে চলে গেছে, এবার 2 নাম্বার কাতারের লোক সামনের কাতারে, এবার ওই 3 নাম্বার কাতারের লোক আবার 2য় কাতারে, এইভাবে করে এগোচ্ছে কিনা? 100 বছর আগে এখানে যারা ছিল তারা এখন আছে? সব কি কবরস্থানে। আমরা এখন যারা বসে আছি, আমরাও 50, 60, 70 বছর পরে আমরাও থাকবো না, ঠিক না বেঠিক? কয় তাহলে তো ওরা কিয়ামত পর্যন্ত থাকবে? বলে হ্যাঁ। সূরা আরাফের 14 নম্বর আয়াত, ইবলিস এবার বলতেছে, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি বাসুন। আল্লাহ, তুমি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত হায়াত দাও। কয় এত হায়াত দিয়ে তুই কি করবি? কয় হায়াত যদি কম দাও, আমি চলে আসার পরে যারা থাকবে তারা আবার জান্নাতে যাবে। হায়াত যদি কম দাও, তাহলে এরপরে যারা থাকবে তারা আবার জান্নাতবাসী হয়ে যাবে। এই জন্যই তারা যেহেতু, তাদের বংশ যেহেতু থাকবে কিয়ামত পর্যন্ত, সেহেতু তুমি আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও। সূরা আল আরাফের 15 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন। ঠিক আছে, আমি কবুল করলাম, তোকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম। কোন পর্যন্ত হায়াত? এই জন্য ইবলিস বড় আলেম। 104 খানা আসমানি কিতাব ইবলিসের মুখস্থ। কথা বোঝে না রে? আমাদের স্বভাব হলো, এখন আমরা এমন হইছি, যুবকরা বিশেষ করে তাই বাইন্দে বক্তব্য দিচ্ছে, কোরআন হাদিস খুব ভালো বলতেছে, অমনি তার পাগল হয়ে যাই। আছে না নাই? কিন্তু এলেমের কোনো মূল্য নাই আমল না থাকলে। এলেমের কোনো কি নাই? মূল্য নাই। সারা পৃথিবীর ভিতরে 3 জন বড় বড় আলেম। কয়জন? 3 জন। 1 নাম্বার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার মতো বড় আলেম
দুনিয়াতে আসেও নাই আর আসবেও না। 2 নাম্বার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামের কাছে ওহী নিয়ে আসছে। প্রথম ওহী নিজে আয়ত্ত করে তারপর আনছে, এই জন্য উনিও বড় আলেম। 3 নাম্বার বড় আলেম হলো মিস্টার ইবলিস। কিন্তু পার্থক্য কোন জায়গা তাই দেখেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আলেম, উনি জানেন, মানেন, বোঝেন, আমল করেন। জানে, মানে, বোঝে, আমল করে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন, মানেন, বোঝেন, কিন্তু আমল তার উপরে কি না, ফরজ না। 3 নাম্বার ইবলিস জানে, মানে কি আল্লাহরেও কিন্তু সবচেয়ে বেশি মানে। কিরকম মানে? ও কি কোনোদিন খোদার দাবি করছে? কারণ খোদা কি জিনিস, আল্লাহ যে কি জিনিস ও ভালো করে জানে। এই জন্য আল্লাহ দাবি করছে, ফেরাউন, নমরুদেরা। ও কোনোদিন কইছে নাকি যে আমি খোদা? কয় নাই। ও জানে ভালো করে যে আল্লাহ কি জিনিস। তাহলে মানে, বোঝে, মানে কোরআনের একদম হরফ পর্যন্ত বোঝে, কিন্তু আমল করে না। কি করে না? আমল করে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথোপকথন করবে। ইবলিস আইসে বলতেছে, মুসা তুমি একটু আল্লাহর কাছে জিজ্ঞেস করো আল্লাহ পাক আমারে মাফ করবে কিনা। কি কয়? কথা বোঝেন? মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথোপকথন করবে, আর ইবলিস এসে বলতেছে তুমি একটু আল্লাহরে জিজ্ঞেস করো যে আল্লাহ আমারে মাফ করবে কিনা। কত সাংঘাতিক কথা! এত আকাম কুকাম করে এখন আবার মাফ চায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথোপকথনের এক মুহূর্তে বলতেছে, ইবলিস কিন্তু এই প্রস্তাব করেছে যে আপনি তাকে মাফ করবেন কিনা, এটা জিজ্ঞেস করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, মুসা তাহলে তুমিও তারে বলে দিও আদমের কবরটা কোন জায়গা আছে ও জানে। এখনো যদি আদমের কবরের ওইখানে গিয়ে ওই হুকুমটা সে পালন করে, এখনো যদি সেজদা দেয়, তাহলে আমি তারে মাফ করে দেব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম খুব টেনশনে পড়ে গেল এই জবাব শুনে, যে আল্লাহ কয় কি, এত শয়তানি করলো সারা জীবন, এখন একটা সেজদা দিলি বলে মাফ করে দেবে, কয় কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ যদি সেজদা দিয়েই দেয় তাহলে কি আপনি মাফ করে দেবেন নাকি? কয়, মুসা ওরে তো তুমি চেনো না, ওর ভিতরে কিছু জন্মদোষ আছে। ওরে আমি চিনি ভালো ভালো, হাড়ে হাড়ে চিনি। ও জীবনেও সেজদা দেবে না, তুমি বইলে গিয়ে দেখোগে। ওর কিছু জন্মরোগ আছে। জন্মরোগ বুঝছেন নাকি? বাপ মার খাসলাত সন্তানের ভিতরে ঢোকে কি ঢোকে না? রাগ করতেছেন নাকি? দেখবেন যেই বাপ মায় দাদায় বিড়ি সিগারেট হুক্কা ফেন্সিডিল বাবা ইয়াবা খায়, ওর ওই সন্তানগুলোর রক্তে ওইগুলো মিশে থাকে। কথা কয় না কা? বসো, কিছে একজন উঠবা না জায়গাতে, খবরদার। আচ্ছা বসো। আমার দিকে লক্ষ্য করি, যারা মদ গাঁজা ইয়াবা ওরে বাবা এগুলো খায়, ওদের রক্তে এগুলো মিশে থাকে। ওই রক্তের থেকে বীজর তৈরি হয়, ওই বীজর থেকে শুক্র থেকেই সন্তান পয়দা হয়। এবার ওই সন্তান বড় হইলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন ওই নেশাখোরদের সাথেই ও মেশে। কথা বলেন না কেন? অনেক সময় আমাদের কাছে বিচার দেয়, হুজুর ওর একটু ওয়াজ করেন দি। ওয়াজ করলে কি হবে? ও আবার সেই দেয়া যায় বাবার আড্ডায়। পরে জিজ্ঞেস করতাম যে কি ব্যাপার? দেওবাদ মাদ্রাসায় এক আলেম মাওলানা পাশ করছে। মাওলানা পাশ করে বড় মাওলানা হইছে, পাশ করে চলে আইছে বাড়ি ভারতের। দেয় যে পকেটে একটা স্বর্ণের কলম। কি কলম? স্বর্ণের কলম। মা রে বলতেছে, মা আমি এত বড় আলেম হলাম, একটা ভুল তো আমি করে ফেলাইছি। ভাই কি ভুল করছিস? আমার এক বন্ধুর স্বর্ণের কলম দিয়ে লিখছিলাম, কিন্তু কলমটা তো তার আর দিতেও মনে নাই। কলম তো আমার পকেটে বেজে আয়া পড়ছে বাংলাদেশে। কথা বুঝতেছেন? তা কলম যে আয়া পড়লো, ভাই ও তুই যত বড় হুজুর হইস না কেন, ও কলম আয়েই পড়বে।
কথা বোঝেন নাই? কয় ক্যারে কলম আয়া পড়বে কে? কয় তোর দাদা হলো চোর আছিল। তোর দাদা কি ছিল? চোর আছিল। তা তোর দাদা যদি চোর থাকে, তোর ভিতরে এই খাসলাত কিছু থাকবো। ও তুই যতই এটা ফেরত পাঠাইস ওইটা আয়ে পড়বো, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক না বেঠিক? তা আল্লাহ পাক বলতেছে ইবলিসের ভিতরে এই জন্মরোগ আছে। ওরে যায় যদি তুমি বলো কিয়ামত পর্যন্ত সেজদা দেবে না। এই যে বাবা আবা যা খায় সন্তান এই যে খারাপ হয়, এটা বাপ মার দোষ। কথা বলেন ঠিক না বেঠিক? কিরকম? দিন শিক্ষা দেয় নাই, সুন্নাত তরিকা মোতাবেক ডাইন কানে আজান দেওয়ার কথা ডাইন কানে আজান দেয় নাই, বাম কানে একামত দেয় নাই, আকিকা করে নাই, আকিকা করতে গিয়ে করছে ব্যবসা। কথা বলেন না কেন? আকিকা করতে গিয়ে আমাকে ওই দিক করে, আকিকা করতে গিয়ে ব্যবসা করে। ব্যবসা কি? আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে খালি টাকা কালেকশন। এরপর আরো বড় ব্যবসা আছে আর একটা, রাগ করেন না, মুসলমানির ব্যবসা। মুসলমানি আছে না নাই? মুসলমানি দিয়ে করে তাকায় রইছে। কয় বাড়ি দান উঠছে, 1 লাখ টাকার গরুতে 3 লাখ টাকা লাভ। এত খুশি কে? কয় এত খুশি কে? মনে চাচ্ছে মুসলমানি নিজেই আর একবার নেই। ও বলে আবার নেবে মুসলমানি। এই মুসলমানির ব্যবসা জায়েজ আছে? বেদাত, সম্পূর্ণ স্পষ্ট বেদাত। এই সমস্ত দাওয়াতে আমাদেরকে দাওয়াত দেবেন না। আমাদেরকে অনেক সময় গোপন করে দাওয়াত দেয়, পরে জায়েদ এই যে এই কেস আমাকে কয় যে একটু দোয়া আছে ময় মুরব্বির নামে, আসেন। মুসলমানির কথা কয় না, ওই চালাক হয়ে গেছে তো। কয় একটু ময় মুরব্বির নামে দোয়া আছে, এই কয়ে ফাঁকি ফুকি দিয়ে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে দেই যে উনি লুঙ্গি উচরে দাঁড়ায় রয়েছে। কিরে এরম কে? ওই যে মুসলমান। এই শোনেন মাসালা, মুসলমানি দিলে বাপ মা ছাড়া আর কেউ জানবে না, এটা জানানোই নিষেধ, এটা শরমের ব্যাপার। কথা বোঝেন না? বোঝেন না? আমি জিহাদি মানুষ, কড়া কথা বলি। এই মুসলমানি দিয়ে দাওয়াত খাওয়া, দাওয়াত দেওয়া, এই খরচ খরচা করা, এগুলো সব নিষেধ, এগুলো সম্পূর্ণ বেদাত, এটা করা যাবে না। এর ভিতরে ব্যবসা শুরু হয়েছে, 1 লাখ টাকার গরুতে 3 লাখ টাকা লাভ। আছে না নাই? আছে। আর দাওয়াত দেয় সব মাথা মুটার গোষ্ঠী, সব গরিব মানুষের একটাও দাওয়াত দেয় না। সিম কার্ড, মেমোরি কার্ড, আলকাতা কার্ড, কত রকমের কার্ড বানায়, খালি দাওয়াত দিতেই থাকে। ওর চিন্তা হলো যত লোক বেশি হবে তত আমার লাভ। কথা বলেন ঠিক না বেঠিক? তা ছেলেরে দিয়ে মুসলমানি দিয়ে করলে ব্যবসা, আকিকা দিয়ে করলে ব্যবসা, ডাইন কানে দিলে না আজান, বাম কানে দিলে না একামত, স্ত্রীটা আনলে না পর্দানশীল, তা তোমার ছেলে কথা শুনবে না, বাবা খাবে না, তা কি খাবে কি? কথা বলেন ঠিক না বেঠিক? আরে মিয়া, 9 ওয়াক্ত নামাজ পড়ি আমরা, 9 ওয়াক্ত নামাজ পড়েও ছেলে মেয়ে ভালো আসছে না। 9 ওয়াক্ত মানে কি? 5 ওয়াক্ত নামাজ আর 4 ওয়াক্ত কি কি কোন তো? ইশরাক, চাস, তাহাজ্জুদ, আওয়াবিন, বুঝছেন নি? এই 4 ওয়াক্তের কথা অনেকে জানে না। ইশরাক, চাস, তাহাজ্জুদ, আওয়াবিন, এই কয় ওয়াক্ত হলো? এই 9 ওয়াক্ত নামাজ পড়েও ছেলে মেয়ে শয়তান হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? কয় যে অমুক হুজুরের ছেলে বাড়ি শয়তান, এরকম কয় কি কয় না? এত নামাজ রোজা করেও শয়তানি মোটে যাচ্ছে না। আর নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, পর্শিদা নাই, হালাল হারাম বাছাবাছি নাই, এরপরে এসে কয় যে হুজুর কথা শোনে না, বাপ মারে করে না, বিয়ে করে দেখে না, তা করবে কি? কথা বলেন ঠিক না বেঠিক? এই বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। একেবারে বিয়ের শুরুতে নিকে, বিয়ের শুরু থেকে নিয়ে স্বামী স্ত্রীর হক কি, কিভাবে সন্তানের উপরে হক, এই টোটাল বিষয় আলোচনা করবো ইনশাল্লাহ। রাজি আছেন তো সবাই? এই সমাজন আবার বিরোধিতা করেন না, অনেকে ধরতাছে পর্দা রস করেন। আমি পর্দার ব্যাপারে খুব কঠিন বয়ান করি, এমনও আছে নিষেধাজ্ঞা আছে, হুজুর এই বয়ান আর করেন না। ওরাই ধরে যে পর্দার বয়ান করেন, যেই শুরু করি ওরাই ধরে যে হুজুর সুদের বয়ান করেন, যেই শুরু করি সেই কয় থাক থাক, আর লাগবে না, আর লাগবে না। ওই যে গার উপরে পড়িছে যে, সব করবো ইনশাল্লাহ, যে কয়দিন রিজিক আছে এই কয়দিন, ঠিক না বেঠিক? তাহলে ইবলিসের জন্মরোগ কি রোগ? জন্মরোগ। ও মোটে ভালো হচ্ছে না। মুসা আলাইহিস সালাম আইসে কইছে যে আদমের কবরটা তো তুমি জানো কোন জায়গা আছে, ওই জায়গা যায় যদি সেজদা দাও তো আল্লাহ মাফ করবে। কয় কি? জীবনও না। কি কয়? কয় জীবনে আদমের কবরে সেজদা দেব না, যেই আদমের কারণে আমি জান্নাতের তে বহিষ্কার হইছে, এই আদমের কবরে আবার সিজদা দিতাম, জীবনও না। কথা বলেন ঠিক না বেঠিক?
এইবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতেছে, আল্লাহ, এক নাম্বার দাবি হলো আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, ঠিক আছে কবুল করলাম। কয় এতদিন হায়াত দিয়ে কি করবি? এবার ইবলিস বলতেছে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, বলতেছে যেই আদমের কারণে আপনি আমাকে বেহেশতের থেকে বের করে দিয়েছেন, সেই আদম সিরাতে মুস্তাকিমের রাস্তা দিয়ে জান্নাতে যাবে তা হইতে দেব না। আমি ওই সিরাতে মুস্তাকিমের সামনে ওত পেতে বসে থাকবো, আর যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজের ভিতরে আমি বাধা প্রদান করব। এটাও সূরা আল আরাফের 17 নম্বর আয়াত। বলতেছে সমস্ত ভালো কাজের ভিতরে আমারে পাবে, ভালো কাজে আমি বাধা প্রদান করতে থাকবো, আমি মোটে সামনে এগোইতে দেব না। এই জন্য দেখবেন যত ভালো কাজ আছে ওই জায়গার ভিতরে শয়তানের উপদ্রব বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? শয়তানে ধোঁকা দেয় কি নামাজি লোকরে বেশি না বেনামাজিরে বেশি? যে নামাজ পড়ে না সে তো এমনি শয়তানের খালাতো ভাই, তারে আর ধোঁকা দেওয়ার দরকার আছে? একটা নামাজি লোকের পিছনে হাজার হাজার শয়তান লাইগে থাকে যেন ফজরে উঠতে না পারে। ফজরের সময় কি করে জানেন নাকি? এই যে শীতের সময় রাত তো অনেক বড়, এরপরে অনেকে ফজর পড়ে না, আছে না নাই? রাত অনেক বড়, আপনি যদি একটার সময়ও ঘুমান তাও আপনার ঘুম পুড়ে যাবে, ঠিক না বেটি? অনেক বড় রাত, এরপরে শয়তানি গিয়ে পা উঠেবে। সকালবেলা কি করে? আজান যখন দেয় তখন গিয়ে সুন্দর করে মেসেজ করে, ওর একটা টিম আছে আবার, ওই টিম এলাগিলে গিয়ে মাথা টেপে পাও টেপে, মাথা টিপার পাও টিপা দিয়ে কয় না ঘুমটা তো বাড়ি আরাম। আসলে ওই সময় ঘুমটা বাড়ি আরাম লাগে, পুরা রাত্রে ঘুমে আরাম নাই। যেই আজান দেশে সেই সময় আরাম লাগে কা, ও আলো যায় টেপে, একদম সব জায়গায় টেপে, খালি এক জায়গা দুই জায়গা না, একদম জায়গা মতো টিপে টুপে একদম শুয়াই থুয়ে দেয়। এরপরে যেই ওক্তটা চলে যায় সেই সময় দেখবেন আর শুয়ে থাকতে মন চায় না। তার মানে নামাজের টাইম তো পার হয়ে গেছে, ওই শয়তানও টিপা টিপি বাদ দিয়ে চলে গেছে, কয় এখন বেহুদা ডিউটি করে লাভ নাই, টিপা টিপি করে যেটুক দরকার ছিল সেটুক করছি যা। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য কি করবেন, সাথে সাথে ঘুমের থেকে উঠে দোয়াটা পড়বেন। ঘুমের থেকে উঠার পরে দোয়াটা কি? ও কি কয় না কা, বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়া পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় লক্ষ লক্ষ কোটি কোটি নেকি জমা করে দেয়। আপনার ঘুমটাও ইবাদত হয়ে গেছে, কন্যা সুবহানাল্লাহ। দোয়া পড়বেন তো ইনশাআল্লাহ। এক নাম্বার দাবি কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। বলে দুই নাম্বার কি দাবি? বলে দুই নাম্বার দাবি হলো আতাশাক্কালু বিআশকালিম মুখতালিফা, আমি যেন যে কোনো রূপ ধারণ করতে পারি, যে কোনো রূপ যেন আমি ধারণ করতে পারি। বিড়ালের রূপ নিতে পারি, কুকুরের রূপ নিতে পারি, কখনো উদাও হয়ে যাইতে পারি, যে কোনো রূপ নিয়ে বান্দার সামনে আসতে পারি, যে কোনো রূপ ধরার ক্ষমতা আমাকে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, ঠিক আছে এটাও মঞ্জুর করলাম। বলে তিন নাম্বার দাবি কি? বলে তিন নাম্বার দাবি হলো, বলে তিন নাম্বার দাবি কি? বলে তিন নাম্বার দাবি হলো সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। সূরা আল আরাফের 17 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কোট করে দিয়েছে। ইবলিস বলতেছে যে আমি সামনে দিয়ে আসব, আপনার বান্দাদের সামনে দিয়ে আসব, পিছন দিয়ে আসব, ডাইন দিক দিয়ে আসব, বাম দিক দিয়ে আসব, এরকম চতুর্দিক দিক দিয়ে এসে আমি তাদেরকে ধোঁকা দেব। এই চার দিক যেন আমার জন্য খোলা রাখা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে শয়তান দিক কিন্তু আরো আছে, চায় নে দিক কি আরো আছে, ও চার দিকের বেশি জানে না, ও চার দিকের বেশি কি জানে না। ফেরেশতাদের সাথে থাকছে তো কষ্ট হচ্ছে নাকি? 7টার আগে ছাড়া হবে না, আগে বসেন। কয় দিক চাইছে? কয় দিন?
মিন বাইনি আইদিহিম ওয়া মিন খলফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আমি সামনে দিয়ে আসবো, পিছন দিয়ে আসবো, ডাইন দিক দিয়ে আসবো, বাম দিক দিয়ে আসবো, এই সাইডটা দিক যেন আমার জন্য কি করে দেওয়া হয়, উন্মুক্ত করে দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে দিক কিন্তু আরো আছে, তুই চায় নে। কয় না এই চার দিক হইলেই যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, ঠিক আছে আমি এটা মঞ্জুর করলাম, তোর এই চার দিক দিয়ে দিলাম। তবে ইবলিস শুনে নে, আরো বড় বড় দুইটা দিক আছে, সেটা হলো উপর দিক আর নিচের দিক। কন্যা সুবহানাল্লাহ। ইবলিস কয় লস করলাম নাকি, এই দুই দিক তো চালাম না, এই দুই দিক তো আরো বড় মনে হচ্ছে, এই দুই দিক কি চাই নাই। কয় শোন তাহলে ইবলিস, তুই সারা জীবন ধোঁকা দিয়ে যত গুনাহ করাবি, আমার বান্দা যখন নিচের দিকে সিজদা দেবে, নিচের দিক সিজদা দিয়ে যখন উপর দিকে হাত উত্তোলন করে এই দুই দিকের মাধ্যমে আমার বান্দা আমার দিকে যাবে, নিচের দিকে সিজদা দিয়ে যখন নামাজ পড়বে আর উপরের দিকে হাত উত্তোলন করে যখন আমার কাছে মাপ চাবে, ওরে তুই পাহাড় পরিমাণ গুনাহ করাইলেও বান্দা যখন তওবা করবে, শয়তান রে আমি তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। শুধু গুনাহ মাফ করে দেব তাই না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওরে যে যত বড় গুনাহগার থাকবে যদি প্রাণ খুলে তওবা করে, মনের থেকে তওবা করে আর জীবনে এই গুনাহটা না করে, ওই গুনাহগুলো আমি নেকের দ্বারা পরিবর্তন করে দেব। তাহলে দিক কিন্তু বড় বড় দুই দিক ইবলিস কি চায় নিতে পারে নাই। কয় 4 নাম্বার কি দাবি? কয় 4 নাম্বার দাবি হলো সারা জীবন তোমার নাফরমানি করব, একেবারে কিয়ামত পর্যন্ত তোমার নাফরমানি করব, তোমার হক্কানি বান্দাদের পিছনে লাগিয়ে থাকবো, তোমার নামাজি বান্দাদের পিছনে লাগিয়ে থাকবো, যারা হক কথা বলবে তাদের পিছনে লাগিয়ে থাকবো। কিন্তু মজার ব্যাপার হলো তুমি আমার রিজিকে কখনো ঘাটতি ফেলাবা না। কথা বোঝেন? কয় কে তা হবে কে? কয় তুমি যদি আমার রিজিক বন্ধ করে দাও রাগ করে, তাহলে আমি ওয়ার্কার পাবো না, কাজ করার লোক পাবো না। এই জন্য আমার রিজিক যেন কিয়ামত পর্যন্ত বহাল থাকে। আমি যত বড় নাফরমান হই না কেন, আমার সেলাসামুন্ডু যত বড় নাফরমানি করুক না কেন, আমার রিজিক যেন বন্ধ না হয়। এই জন্য দেখবেন যারা শয়তান লোক, যারা সুদখোর, যারা ঘুষখোর, এলাকার ভিতরে অন্যায় করে বেড়ায়, ওদের রিজিকে কোনো সময় ঘাটতি হয় না। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন না কেন? এর কারণ কি? এর কারণ হলো শয়তানের চেলাচামুন্ডু তো। আর শয়তান তো এক প্রকার না, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান, মানুষ শয়তান। শয়তান কয় প্রকার? জিন শয়তান, মানুষ শয়তান। আমার কথা না, আমার পরে রাগ করে লাভ নাই, আল্লাহ বলছে। এই কতগুলো দাবি নিয়ে এবার বলতেছে আল্লাহ তুমি তোমার জাহান্নামের সংখ্যা এবার বাড়াইতে পারো, কোনো অসুবিধা নাই। কিসের সংখ্যা বাড়াবা? জাহান্নামের সংখ্যা তুমি বাড়াও, তোমার বান্দাদেরকে এবার আমি জাহান্নামে নিয়ে যাব সব। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি ওয়াজ করতেছে দেখেন, সূরা বাকারার 208 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এ মুমিন বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। মুমিন বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যারা ঈমানদার আছো শোনো, আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, যারা ঈমান আনছো শোনো, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। পরিপূর্ণ বুঝছেন নি? যেটা ভালো লাগে সেটা করে, যেটা ভালো লাগে না সেটা করে না, এরকম এক গ্রুপ আছে না নাই? নামাজ ভালো লাগে পড়ে, রোজা ভালো লাগে না করে না, রমজান মাস আসলে একটা রোজাও রাখে না, এরকম মুসল্লি আছে না নাই? আবার নামাজ ভালো লাগে করে, রোজাও ভালো লাগে করে, কিন্তু পর্দার বেলায় আসলে উনারে আর পাওয়া যায় না, আছে না নাই? আবার নামাজ ভালো লাগে, আবার পর্দাও ভালো লাগতেছে, আবার সুদ খাইতে মন চাইতেছে, সুদ খাইতেছে, আছে না নাই? তাহলে কি হলো? আল্লাহ পাক কি বলতেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, এই ঈমানদার যারা আছো পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান,
ওয়ালা তাত্তাবিউ, এবং তোমরা শয়তানকে অনুসরণ করো না, খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয়ই লাকুম তোমাদের জন্য আদুব্বুম মুবিন, শয়তান হলো প্রকাশ্য দুশমন। শুনতেছেন তো কথা? আল্লাহ পাক কিন্তু পরিষ্কার বলছে শয়তান হচ্ছে প্রকাশ্য দুশমন, যেন তেন দুশমন না। তোমরা তার অনুসরণ করে না, পদাঙ্ক কি করে না, অনুসরণ করে না। এবার আদম আর হাওয়া তো জান্নাতে রইছে, ওদেরকে এবার কি ওয়াজ করে তাই দেখেন। সূরা বাকারার ৩৫ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ইয়া আদাম উসকুন, হে আদম তুমি বসবাস করো, আনতা তুমি, ওয়া যাওজুকা তোমার স্ত্রী। আল্লাহ পাকের অর্ডার যে ঠিক আছে, শয়তান চলে গেছে, শয়তানরে বিতাড়িত করে দিছি, এবার তোমরা দুইজন জান্নাতের ভিতরে থাকবা, আংতা তুমি, ওয়াজাউজুকা এবং তোমার স্ত্রী, ওয়াজাউজুকাল জান্নাতা জান্নাতের ভিতরে তোমরা বসবাস করবা, ওয়াকুলা মিনহা যা খুশি তাই খাবা, রগাদান হাইসু শি'তুমা যেটা তোমাদের পছন্দ হয় সেটা স্বাচ্ছন্দ্যে তোমরা জান্নাত থেকে খাবা। কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে যা ভাল লাগে সব খাও, আল্লাহ পাকের অর্ডার। দুইজনে মিলে থাকবা, জান্নাতের ভিতরে কোনো তাবলিগ নাই, কোনো চরমনাই নাই, কোনো নামাজ নাই, কোনো রোজা নাই, পর্দা নাই, খালি দুইজনে মিলে খাবা আর ঘুরবা। কন্যা সুবহানাল্লাহ। এগুলো আছে নাকি ওই জায়গায়? হ্যাঁ, নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন লাস্টে কি বলতেছে, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। ঠিক আছে, জান্নাতে যেখানে খুশি সেখানে যাও, কিন্তু খবরদার ওয়ালা তাকরাবা, ওই যে গাছটা আছে ওই গাছটার নিকটেও তোমরা যেও না। আল্লাহর ওয়াজ, আল্লাহ পাকে একটা ওয়াজ করে দিয়েছে, এই ওয়াজ নিয়ে আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম দুইজনে জান্নাতের ভিতরে খালি বিচরণ করে আর ঘোরে আর খাওয়া দাওয়া, দুইজনে খুব আনন্দে অনেক দিন। ইবলিসের তো বাইর করে দিয়েছে, ওর তো খালি মাথার মধ্যে পেয়ারা হইলো, আমি যেহেতু হ্যাঁ দুইজনের লাগে বেরোইছি, হ্যাঁ দুইজনেরও বাইর করতে হইব। এটা হলো হ্যার ডিসিশন। হ্যাঁ এখন মনে শান্তি নাই, হ্যাঁ এই জান্নাতে ঢুকার জন্য হ্যাঁ রে ঘুষ দেয়, হ্যাঁ রে এইটা করে সেটা করে, মানে ভারী চেষ্টা কোন অবস্থাতে জান্নাতের ভিতরে ঢুকতে। তাফসিরে কাবিরে আসছে জান্নাতে মোটে ঢুকতেই পারে না। এরপর কি করছে জানেন, অনেক দিন পরে এটা মুরব্বীর বেশ ধরিছে, ওই যে আল্লাহর কাছ থেকে ক্ষমতা নেছে যে কোনো রূপ ধরতে পারবে, আর বুড়ো মানুষের রূপ ধরে বেশি শয়তানে। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, ওলীদ ইবনে মুগীরা এরকম বুড়ো ছিল রসুলের যুগে। বুড়ো মানুষের শয়তানে ধরলে মোটে ভালোই হয় না, এর কোনো ওয়াজেও ধরে না, ভারী বিপদ। কথা বলেন ঠিক না বেঠিক? বুড়োর রূপ ধরিছে। কিসের রূপ? একদম গলায় তজমি 1000 দানা। কত দানা? কানে মেসওয়াক গুজা, হ্যাঁ তজমি, তারপরে বগলে লাঠি, দাড়ি এই পর্যন্ত, পাগড়ি একটা মাথায় 19 বন্ধের, মাটিতে ঝুলতি ঝুলতি যাচ্ছে। জায়নামাজ একটা বিছাইছে জান্নাতের সামনে, গেটের সামনে জায়নামাজ বিছাই, খালি সুবহানাল্লাহ। জায়নামাজ বিছাইছে, কি বিছাইছে? জায়নামাজ বিছাই গেটের সামনে একেবারে বসে রইছে আর খালি সুবহানাল্লাহ পড়ে। তা জান্নাত তো অনেক বড়, কত বড়! সবচেয়ে ছোট জান্নাতটা যাকে দেওয়া হবে এই 10 দুনিয়ার সমান বড়। কন্যা সুবহানাল্লাহ। তা আদম আর হাওয়া আলাইহিস সালামে ঘোরে, তো হঠাৎ করে একদিন হাওয়া আলাইহিস সালাম দেখতেছে যে একটা মুরব্বী এই জান্নাতের গেটের সামনে বসে খালি সুবহানাল্লাহ পড়ে। ব্যাপার কি? তা কয়েকদিন খেয়াল করছে, খেয়াল করে আসে না, জিজ্ঞেসও করে না। তা হঠাৎ করে একদিন মনের ভিতরে আসলো যে দেখি মুরব্বীর কাছে একটু জিজ্ঞেস করি যে উনি এই জায়গা বসে খালি সুবহানাল্লাহ পড়ে, কা ঘটনা কি? এক কথা শুনেন, মূল পয়েন্ট। হাওয়া আলাইহিস সালাম এসে বলতেছে, ও মুরব্বী আপনার নাম কি, আপনি কেন এই জায়গা বসে থাকেন? মুরব্বী এবার কি বলছে কোরআনের ভিতরে সূরা আল আরাফের 21 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন।
সূরা আল আরাফের 21 নম্বর আয়াত। ইবলিস বলতেছে, আমি শপথ করে বলতেছি, ইন্নী নিশ্চয় আমি লাকুমা তোমাদের জন্য লামিনান নাসিহিন উত্তম নসিহতকারী, আমি তোমাদের কল্যাণকারী, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, আমি তোমাদের মঙ্গলের জন্য এখানে আসছি, একমাত্র তোমাদের জন্যই আমি এখানে অপেক্ষা করতেছি। হ্যাঁ, সূরা আল আরাফে আল্লাহ পাক 21 নম্বর আয়াতে বলে দিয়েছে এটা, যে ইবলিস কিন্তু চক্রান্ত করছে। কি চক্রান্ত? মুরব্বির বেশ ধরে এসে বলতেছে, আমি একমাত্র তোমাকে লাইগে এখানে আসছি, আমি উত্তম নসিহতকারী, আমার মতো নসিহতকারী আর কেউ নাই। হাওয়া আলাইহিস সালাম কয়, আসলেই তো, মুরব্বী মানুষ কইলে তো আর মিথ্যে কথা কইতে পারে না। কি কন? আমি যদি সারাদিন কই যে কালকে সূর্য অন্য দিক দিয়ে উঠবে, কেউ বিশ্বাস করবে না। কিন্তু কেউ যদি সাদা দাড়িওয়ালা কেউ যদি কয় কালকে অন্য দিক দিয়ে উঠবে, অনেকে বিশ্বাসও করবে। যাও মুরব্বী লোক যখন কইছে বিশ্বাস হতেও পারে, হতেও পারে। কি করেন? কথা ঠিক না বেটি? তা ইবলিস হাওয়া আলাইহিস সালাম রে বলতেছে যে আমি একমাত্র তোমাদেরকে নসিহত করতে আসছি, তোমাকে মঙ্গলের জন্যই আসছি। কন্যা নাউজুবিল্লাহ। কয় মুরব্বী কি নসিহত? কয় জান্নাতে অমুক জায়গায় গেছো? হ্যাঁ গেছি তো। কয় অমুক জায়গায় গেছো? হ্যাঁ গেছি তো। কয় অমুক জায়গায় গেছো? গেছি তো। ও তো 8 লক্ষ বছর করছে, ও তো জানে কোন জায়গা কি আছে। কয় মুরব্বী তো সব কয়ে দেয়, ব্যাপার কি? মুরব্বী তো তাহলে অনেক কিছু জানে। এই সমস্যা আমাকেও আছে। কথা বলেন ঠিক না বেটি? ইউটিউবের মধ্যে বক্তা একটা বেরোইছে, কিন্তু ইহুদি খ্রিস্টানের দালাল কিনা এটা আমরা জানি না। আয়াত নাম্বার কয়ে দিচ্ছে, হাদিস বলে দিচ্ছে, এটা শুই নেই তাই বান্দা। বক্তার আবার কি বান্দা? তাই বান্দা, দাড়িও নাই, শুই নেই, কয় বড় আলেম। কিন্তু আল্লাহ পাক কি বলছে? যার বয়ান শুনবা, অহুম মুহতাদুন, সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। এই যারা বয়ান শুনবা, আগে দেখো তার ভিতরে বয়ান আছে কিনা, সে নিজে হেদায়েতে আছে কিনা, আগে তাই দেখো। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর হুকুম অমান্য করে পরে কই যে হুজুর ঈমান যে গেল কোন পাশ দিয়ে টের পেলাম না তো। কথা বলেন ঠিক না বেটি? ইবলিস কয় যে অমুক জায়গা গেছো, তমুক জায়গা গেছো, হ্যাঁ গেছি তো। কয় তো ওই ফলটা খাইছো? এবার ওই ফলের কথা করছে। আল্লাহ যেখানে যাইতে কি করছে? নিষেধ করছে। ওর টার্গেট হলো ওই জায়গা নেওয়া, ও কথা ঘুরে ঘুরে ওই জায়গা নেছে। হয় না? ওটা তো নিষিদ্ধ ফল, নিষিদ্ধ গাছ, ওর গুড়ায় যাইতেই নিষেধ করছে। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছেই যাইতে নিষেধ করছে। খাওয়া তো থাক দূরের কথা। এই আয়াতের তাফসীর করতে গেলে আবার 3 দিন লাগবে। এই আয়াতের ব্যাখ্যায় আসছে, কয়েকটা মুফাসসিরের তাফসীরের ভিতরে দেখলাম যে এই আয়াত দ্বারা আল্লাহ বুঝাইতে চাচ্ছে যে গুনার কাছে যাওয়াও নিষেধ। অনেকেই আছে কয় দেহি গান হচ্ছে, একটু যাই, দেহি বসতাম না, একটু যাই, একটু লেমন দিয়ে দেখে আসি, দেহি কেমন আছে না নাই। আল্লাহ পাক বলতেছে না, ও লেমন মেমনও দেওয়ার দরকার নাই, ওতে দূরে থাকবা। ওতে কি থাকবা? দূরে থাকবা। আল্লাহর রস কিন্তু সুজা, আল্লাহর রস কি সুজা, কোনো বক্রতা নাই। ওলা তাকরাবা, নিকটে যাবা না, হাযিহি শাজারাতা, ওই গাছের কাছেও যাবা না, নিষেধ। সুবহানাল্লাহ বলেন। হাওয়া আলাইহিস সালাম রে কইতাছে, যদি তোমরা এই ফল খাও, এই ফলের একটা ইয়া আছে, গোপন ভেদ আছে, ভেদে মারেফাত আছে। কি আছে? মারেফাত। এর আবার রাগ করে না, মারেফাত তা মাইরের পথ। কিসের পথ? এর একটা মারেফাত আছে। কয় কি মারেফাত? হাওয়া আলাইহিস সালাম কারি, এটা তার নতুন কথা শিখলাম, মারেফাত। কয় কি মারেফাত? কয় মারেফাত হইলো এই ফল যদি তুমি খাও তাহলে তুমি আজীবন জান্নাতে থাকতে পারবা। আর তোমার স্বামী কিন্তু খাইতে চাবে না, তারপরও তাকে তুমি কি করে দিবা? খাওয়াই দিবা যেভাবে পারো। কয় তাই নাকি? হ্যাঁ। তাফসীরের ভিতরে আসছে, আম্মা জান হাওয়া আলাইহিস সালাম নিজেই ফল খেয়েছে, আর আদম আলাইহিস সালামকে খাওয়াইতে পারে না। কয়টা নিষিদ্ধ গাছ, আমি খাবো না, এটা খাবো না। আদম আলাইহিস সালামের অনেকবার ডিস্টার্ব করছে, কিন্তু খায় না। লাস্ট ফিনিশিং শরবতের মতো বানাইয়া, মহিলা মানুষ তো শরবত বানানোর জন্য পটু। কথা বলেন ঠিক না বেঠি? শরবতের মতো বানাইয়া আব্বাজান আদম আলাইহিস সালাম রে খাওয়াই দেছে। খাওয়াই দেওয়ার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম টের পাওয়ার সঙ্গে সঙ্গে গলা চিবে ধরছে। এটা তো নিষিদ্ধ ফলের মতো মনে হয়। গলা চিবে ধরার সঙ্গে সঙ্গে এমন জোরে চিবে ধরছে, এই গলার উহেনে উঁচু হয়ে গেছে। সবাই আছে, পুরুষ মানুষ সবাই আছে।
কি আছে? আছে না নাই? মহিলাকে নাই, মহিলাকে আছে নাই, পুরুষের আছে। কয় তুমি আমারে কি খাওয়াইলা? আল্লাহ পাকের নিষিদ্ধ গাছের ফল তুমি আমারে খাওয়াই ফেলাইলা। সঙ্গে সঙ্গে জান্নাতি যে পোশাক ছিল গায়ের থেকে খুলে দর দর করে দুইজনে জান্নাতের ভিতরে উলঙ্গ হয়ে গেছে। উলঙ্গ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আদম আর হাওয়া আলাইহিস সালাম দুইজনে মিলে গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ডাকছে। জান্নাতের গাছের পাতা অনেক বড় বড় থাকে, গাছের পাতা দিয়ে উনি 5টা পাতা দিয়ে ডাকছে আর উনি 3টা পাতা দিয়ে ডাকছে। এই জন্য পুরুষ মানুষ মারা গেলে কাপনের কাপড় কয়টা? পুরুষের জন্য 5টা, 3টা। আর মহিলার জন্য কয়টা? বাচ্চা শিশু মারা গেলে আপনি 1টা 2টা দিলে হবে, কিন্তু উপযুক্ত মহিলা মানুষ মারা গেলে 5টাই দেওয়া লাগবে। এরপর যখন কি করেছে, তাফসীরের ভিতরে আবার একটা মজার কথা আসছে দোস্ত, একটু খেয়াল করি। যখনই কোনো মুমিন বান্দা হারাম খাবে, যখনই কোনো মুমিন বান্দা হারাম খাবে, তার ভিতরে সর্বপ্রথম গজব চাপবে। তার স্ত্রীকে সে পর্দায় রাখতে পারবে না, তার স্ত্রী তার কন্ট্রোলের বাইরে চলে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা হলো তার সর্বপ্রথম শাস্তি। আমরা কম বেতন পাইলেও দেখবেন আমাদের স্ত্রীরা কোনো সময় কয় না যে ঘরের বাইরে নাও, একটু হুন্ডায় উঠে র্যালি মারাও। বলে বহু আছে কয় যে হুজুর বউরে এত ওয়াজ করি শোনেই না, আমারে বাপের বাড়ি জাতি দাও, এনে জাতি দাও, সে এনে জাতি দাও। আমি বললাম যে হারাম খাওয়াটা বন্ধ করে দাও, সব ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? হারাম খোরের প্রথম শাস্তি হলো তার ঘরে পর্দা ঠিক থাকবে না। 2 নাম্বার শাস্তি হলো এক লুকমা কেউ যদি হারাম খায় তার 40 দিন পর্যন্ত সিজদা কবুল হবে না। জোরে বলেন কতদিন? আরো জোরে বলেন কতদিন? 3 নাম্বার তার শাস্তি হলো তার কোনো দুয়াই কবুল হবে না আল্লাহর দরবারে, তার তওবাও কবুল হবে না, দুয়াও কবুল হবে না। সে যত বড় মুসল্লি হোক না কেন, যত বড় আলেম হোক না কেন, হারাম যারা ভক্ষণ করবে তাদের ভিতরে এই গজবগুলো চাপবে। আদম আর হাওয়া আলাইহিস সালাম দুইজনে যখন জান্নাতের ভিতরে আল্লাহর নিষিদ্ধ ফল খেয়ে ফেলেছে দোস্ত, সঙ্গে সঙ্গে গায়ের থেকে জান্নাতের পোশাকগুলো খুলে গেছে। আদম আলাইহিস সালাম এবার কান্দে আর কয় তুমি কাজটা করলে কি? আরে তুমি কাজটা করলে কি? আমারে তো তুমি আল্লাহর নিষিদ্ধ ফল খাওয়াই দিলা, এটাকে একটা কাজ হইল নাকি? এইভাবে করে শুধু হাউতাস করতেছে আর আল্লাহরে বলতেছে ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি বড় অন্যায় করেছি, নিজের আত্মার উপরে অনেক জুলুম করে ফেলেছি, তোমার হুকুম অমান্য করেছি, আল্লাহ তুমি ছাড়া মাফ করার কেউ নাই। এইভাবে করে আদম আলাইহিস সালাম কান্নাকাটি শুরু করেছে, হাওয়া আলাইহিস সালামও কান্দে, আদম আলাইহিস সালামও কান্দে, দুইজনে মিলে কাঁদতেছে আর কাঁদতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ঠিক আছে তোমাদের দুজনকে আমি মাফ করে দিলাম, তবে শোনো। দেখেন পার্থক্য কি? ইবলিসও ভুল করছে। 104 খানা আসমানি কিতাবের সার অংশ, সুবহানাল্লাহ, 104 খানা আসমানি কিতাবের কি নির্যাস হলো এই কোরআন। এবার কি আছে দেখেন, এইবার আল্লাহ পাক বলতেছে না আদম আলাইহিস সালামও ভুল করছে, হাওয়া আলাইহিস সালামও ভুল করছে, ইবলিসও ভুল করছে। পার্থক্য কি দেখেন, আদম আলাইহিস সালাম যখনই ভুল বুঝতে পারছে তখনই সে আল্লাহর কাছে কি চাইছে? এই ক্ষমা চাওয়াটা এটা বড় গুণ। এই জন্য দৈনিক আস্তাগফিরুল্লাহ পড়বেন শত শতবার, আপনার পাহাড় পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ পাক মাফ করে দেবে। যেই বান্দা ক্ষমা চাইতে পারেন আল্লাহর কাছে তার মতো হতভাগা আর নাই। এই জন্য ক্ষমা চাবেন। আর ইবলিস কি কইছে? ইবলিসও ভুল করছে, আদম আলাইহিস সালাম ভুল করছে। পার্থক্য কি? ইবলিসরা যখন জিজ্ঞেস করছে তুমি ভুল করলে কেন, ইবলিস কয় ভুল আমি করি নাই, ভুল আপনি করছেন। বেয়াদব, জোরে বলেন নাউজুবিল্লাহ। আর আদম আলাইহিস সালাম রে বলছে তুমি এটা খাইলে কেন, গন্ধম ভুল করলে কেন? আদম আলাইহিস সালাম কয় ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি অনেক বড় অন্যায় করে ফেলাইছি। আল্লাহ পাক বলতেছে আদম রে তোমাকে আমি মাফ করে দিলাম, তবে শোনো তোমরা যে ফল খাইছো এতে পায়খানা, কি খানা? পায়খানায় চাপ দেবে, পেটে বাথরুমে চাপ দেবে,
কারণ পায়খানার স্থান জান্নাতে নাই। পায়খানা নামক একটা স্থান হলো আমি বানাইছি দুনিয়া নামক একটা স্থান, যেটা হলো পায়খানা করার জায়গা। এই জন্য আমাদের বেডরুম হইলো জান্নাত। বেডরুম মানে কি? আমাদের থাকার জায়গা হলো জান্নাত। জোরে বলেন, থাকার জায়গা কি? আর পায়খানা হলো কোন জায়গা? দুনিয়া। জোরে বলেন, পায়খানার জায়গা হলো কোন জায়গা? কেউ কি পায়খানা উন্নত বানায়? এমন পায়খানায় গেছি, আল্লাহ পাক আমার এমনও পায়খানায় নিয়ে আইছে, তার একটা পায়খানা বানাতে গেলে আমার 7 বার জন্ম নেওয়া লাগবে। এক বড় লোকের বাড়ি গেছি, যাই এই দেশে পায়খানায় কোনো ছিদ্র মিদ্র নাই, কথা বোঝে নাই, খালি 2টা পাউদানি আছে, কিন্তু সে জায়গা নাই। তা আমার ওর মধ্যে ঢুকোই দিয়েছে, কয় হুজুর হাগেন। দুইকে যায় কলাম, দুইকে যায় বের হয়ে আইছি, কয় কাম সারিছেন? আমি কাম সারবো কোন জায়গায়? জায়গাই তো পাচ্ছি না, কোনো ছিদ্রই তো নাই, তা আঁকবো কোন জায়গা? কয় ওই জায়গায় বসে পায়খানা করে দেবেন, ময়লাই সুইচ, ময়লা পড়ার সাথে সাথে নিয়ে যাবে, গন্ধ বাতাস কিছু আসবে না। আমি কলাম ওরে সুবহানাল্লাহ, এই পায়খানা এর বুদ্ধি বানালো কিডা? আগে কি হতো? আগে যখন কি করত, মানুষ ঘরের ভিতরে থাকলে বদনা নিয়ে দৌড় দিত বাগানে। কি কথা ঠিক না? বদনা নিয়ে দৌড় দিছে কোন জায়গা? বাগানে। এখন পুলাপান মাঠে ক্রিকেট খেলে, মাঠের তে দৌড় দেয় ঘরে। এই কোন জায়গা যায়? পায়খানা করব। এখন ঘরের তে বাইরের তে আসে কোন জায়গা? ঘরে। আর আগে ঘরের তে গেছে কোন জায়গা? বাইরে। এমন উন্নত হচ্ছে এখন আস্তে আস্তে, আমার মনে হচ্ছে যে এমন একটা সময় আসবে যে ওই পায়খানা ওই খাটে শুয়ে শুয়ে পায়খানা করে দেবে, ওই পাইপের মাধ্যমে বাইরে চলে যাবে। এরম যুগও আসতেছে, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু যত ডিজিটাল হচ্ছে তত রোগ বাড়তেছে না কমতেছে? এই যে ঘরের ভিতরে বাথরুম, এই গন্ধের কারণে মানুষের রোগও হয়, কথা বলেন ঠিক না বেঠিক? আর এই বাথরুম গুলোর ভিতরে জিন বসবাস করে। কি বসবাস করে? জিন বসবাস করে, যার কারণে অনেকেই দোয়া না পড়েই বাথরুমে যায়। সামনে মাসে আলোচনা হবে যে আউযুবিল্লাহ আপনি কোন কোন জায়গায় আমল করবেন, সেই আলোচনায় আপনি পাবেন ইনশাআল্লাহ যে কোন কোন ক্ষেত্রে আমরা আউযুবিল্লাহ পড়বো। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? অধৈর্য হবেন না তো। তাফসির ইনশাআল্লাহ চলবে। আউযুবিল্লাহর পরে এরপর বিসমিল্লাহর তাফসির হবে, বিসমিল্লাহর পরে এরপর সূরা ফাতিহার তাফসির হবে। রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? এরপরে সূরা বাকারার তাফসির হবে, এরপরে সূরা আলে ইমরানের তাফসির হবে ইনশাআল্লাহ। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? তবে এক একটা তাফসিরে এক এক বছরও লাগতে পারে, ঠিক আছে না? ধৈর্য ধরে থাকতে হবে। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।